আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি, ঠিক কিনা বলেন? রোজার 2 মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন, বুঝাইছেন রমজানের কদর। শাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন, নফল রোজা, রমজানের সম্মানার্থে। এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর। রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন, বারবার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে, শয়তানকে শেকলে বন্দি করে, পেছনের গুনাহ মাফ করে। শুরুটা রহমত, মাঝখানে মাগফিরাত, শেষে নাজাত। সবে কদর 1000 মাসের রাতের চাইতে উত্তম। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার সওয়াব। এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন। 3টা মাস লাগাতার বলে গেছেন, নিজে গুরুত্ব দিয়ে গেছেন। এই 3 মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেয়েও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, নাফরমানি ছাড়ে নাই, জান্নাতের চেষ্টা করে নাই, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতার লানত। খোদার কসম বাপ, এই রাহমাতুল লিল আলামিন নবী 23 বছর দিবানিশি যিনি উম্মতের জন্য কাঁদছিলেন, আজকে তিনিও মনের কষ্টে তিনিও বলছে আমিন। জিবরাইল, আমিও গ্রহণ করলাম, আমি মুহাম্মদেরও লানত তোর উপর। নবী যেন বললেন, উম্মত আমিও তো তোরে কি পরিমাণ বলছি রমজানের কদর করতি, তুই কোনো পাত্তা দিলি না। যা, তোর উর্ফে খোদার গজব, তোর উর্ফে ফেরেশতার গজব, তোর উপরে আমি রসুলের গজব। এই জন্য দয়া করে নবীর অভিশাপের পাত্র হয়েন না, আল্লাহর অভিশাপের পাত্র হয়েন না, ফেরেশতাদের অভিশাপের পাত্র। আড়ালের মা বোনদেরকে বলেন, আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন, মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম, আমি খোদার 11টা মাস অনেক বাজারে গেছেন, মার্কেটে গেছেন, এই একটা মাস রমজান, একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইয়েন না। এই গহনা, শাড়ি, অলংকার, জুতা, 3 পিস এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না। আহা, এটা যেন সীমালঙ্ঘন, এটা অনেক বড় সীমালঙ্ঘন। এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস, অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজান